সে ওই সময় না এলে কি যে উদ্যোগ নেবে। উনি একটা ছেলেকে পালতো, আমারও ঝামেলা মনে হয়েছে, আমি দেখছি তো। এই ছেলের কথা বলার স্টাইল আমার ভালো লাগে নাই। একটা মানুষ আপনি বলেন ব্রেন স্ট্রোক করে 7 দিন বিছানার মধ্যে পটি মানে পায়খানা করতেছে, তার নিজের ছেলে যদি হতো সে ভালো রাখতে পারতো? সে ব্রেন স্ট্রোকের রোগী কি SMS পাঠাতে পারে কাঞ্চন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা? চাই আসলে অঞ্জনা আপার বিচারটা আমরা সবাই চাই, কারণ উনি বুলো আপাতত আমার ইন্টারভিউ থেকে আমি চাই এই ছেলের বিরুদ্ধে ফ্যামিলি থেকে। কথা বলবো অভিনেত্রী মর্জিনা আপার সাথে, চলচ্চিত্রের গুণী অভিনেত্রী মর্জিনা আপা। ভালো আছি, আপনারা ভালো আছেন? দেখলে কি মনে হয় যে আসলে একটা চলচ্চিত্রের মানুষ মনে প্রাণে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দীর্ঘদিন যেহেতু টানা 38 বছর কাজ করেছি, আর এখন আমি লুকোচুরি করে আসি, ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, স্মৃতি মনে পড়ে যায়। তো সিনিয়র লোক গুলো যেভাবে চলে যাচ্ছে ভালো লাগে না আর কি। আর আমিও তো নিজেও কাজ ছেড়ে দিছি, তাই তো এক যুগ হয়ে গেল। তো ওনারা মারা গেলে না ঘরে থাকতে পারি না, চলে আসতে হয়, এই জন্য চলে আসা। দুইজন কিংবদন্তি চলে গেলেন, খুব দুঃখজনক, কারণ দুটি মানুষই খুব ভালো মনের মানুষ ছিলেন। অঞ্জনা আপার তুলনা নাই, মেয়ে মানুষ হিসাবে উনি এত বড় একজন নায়িকা হওয়ার সত্ত্বেও উনি যেভাবে জুনিয়র শিল্পীদেরকে, বা আমরা তো অত বড় নায়িকা না, আমাদেরকে মানে ওনার বুকে সবাই একই রকম স্থান পান। আর ওনার মৃত্যুটা খুব খারাপ লাগছে, আমি জানি না এর মধ্যে রহস্য আছে কিনা, আপনারা আছেন। আমি শুনতে পেলাম শিল্পী সমিতি উদ্যোগ নেবে, উনি একটা ছেলেকে পালতো, আমারও ঝামেলা মনে হয়েছে, আমি দেখছি তো। এ তো হলো, আমি ওনার বিচারটা সঠিক চাই আসলে, অঞ্জনা আপার বিচারটা আমরা সবাই চাই, কারণ উনি সব সময় সবাইকে সাহায্য সহযোগিতা করতেন, বিশেষ করে সিনিয়র জুনিয়র সবার পাশে উনি থাকতেন। আজকে একজন কান্না করে বলতেছিল আমাদের নৃত্যশিল্পী মৌসুমী যে আমার অপারেশন করার সময় অনেক হেল্প করছে আপা। উনি এই ধরনের কাজগুলি করতেন, এই জন্য ওনার মতো মানুষকে যার জন্য হারাতে হলো তার বিচারটা আমি চাই। আমি কেন, আমার মতো সব শিল্পীরা হয়তো এটা চাবেন। তো শুনলাম যে শিল্পী সমিতি একটা উদ্যোগ নিয়েছে, আমি চাই এটা হোক। ডান্স ডিরেক্টর ইউসুফ আপনারা বোধহয় চিনেন, আমরা একসময় নৃত্যশিল্পী ছিলাম, একসাথে কাজ করতো। কোন এক সময় আমি ওর বাড়িতে ভাড়া থাকতাম, আমি নিচতলাটা থাকতাম রামপুরা ওয়ার্দাগুলিতে, আর ওরা উপরে থাকতো। হ্যাঁ, নিজের বাড়ি ছিল তখন, এখন নাই, এখন ও অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছে। খালু মারা যাওয়ার পরে সম্পত্তি জান ভাগ হয়ে যায়। তা আমি দীর্ঘদিন ছিলাম ওই বাসায়। ফেরদৌস, রিয়াজ, শাকিল, মান্না ভাই, মাসুম বাবুল সাহেব, একটা গ্রুপ ছিল। পপি আসতো, পপি তো ওর প্রথম ছবিতে আমি, তখন আমি ইউসুফের বাসায় থাকি, কুলি যখন করি, তো একটা আড্ডা ছিল ইউসুফের বাসায়, এসব শিল্পীরা নতুন তখন আসতো। আর আমি যেহেতু থাকতাম তো পুরোনো, মান্না ভাই তো পুরোনো মানুষ, সেও যেত, মাসুম বাবুল। তখন আমি বুলি ভাই পরিচালিত একটা ছবি করছিলাম আপনার চা বাগানের উপরে, লালু সর্দার, ছবিটার নাম ছিল বাগানের সর্দার। তো চা বাগানের শ্রমিকরা আমাদেরকে ধাওয়া দিচ্ছে, মানে তাদের নামের উপরে কেন ছবি। ইলিয়াস কাঞ্চন সাহেব হিরো ছিল, আমরা রাত্রে 3টা বাজে পালায়া অন্য একটা বাগানে এসে আমরা কাজটা করছি। তখন ছবির নামটা চেঞ্জ করা হয়েছে, মানে এটা ওনারা পছন্দ করেন নাই। তখন ছবিটার নাম দিয়েছে লালু সর্দার, কাঞ্চন ভাই ডাবল পার্ট ছিল। সেই সময় বুলি ভাই যেহেতু পরিচালক, আর বুলি ভাইয়ের ওয়াইফ উনি, তো অলরেডি আপার বাচ্চা হওয়ার বয়স মোটামুটি চলেই গেছে। ওই সময়টা উনি কিন্তু নায়িকা, কয়েকটা সিন প্লাস মা, মানে ইলিয়াস কাঞ্চনের জমজ, মানে ডাবল পার্ট আর কি। একটা পার্ট হলো আপার লোকে, তারপরে তো ইলিয়াস কাঞ্চন আরেকটা হয়, ইলিয়াস কাঞ্চন হয়, মানে ইয়াং এবং বুড়া তো ওনাকে দেখায় নাই। সেই ছবিটা যখন করি তখনই অলরেডি আপার বাচ্চা হওয়ার মোটামুটি বয়স হয়ে গেছে, কারণ দীর্ঘদিন তো উনি কাজও করেন নাই। অনেকদিন পরে ছবিতে উনি ইন করেছিলেন, অলরেডি বুলি ভাইয়ের সাথে তার সম্পর্ক আছে। তখন আমি একটা মেয়েকে দেখি, বুলি ভাই মেয়ে ডাকে, মেয়েটার বয়স হবে 14 থেকে 15। আমার কাছে এখনো মেয়েটার ছবি আছে, মেয়েটার নাম হলো বিউটি। তা আমি আবার বুলি ভাইয়ের লোকের ছবি তুলতেছি, তো একটা বিড়াল কুলে নিয়ে, তা আমি বললাম কি বুলি ভাই, ও আপনাকে বাপ ডাকে কেন? মানে আমার মত তো বাপের তো সন্তান নাই, তাহলে বাপ ডাকে কেন? বলে কি আমি পালি রে ওকে, আমি ওকে পালি। আমি সো আচ্ছা,
তাহলে আমি দেখেন কখন থেকে জানি তাদের সন্তান নাই। হঠাৎ করে আমি 3-4 বছর ধরে, আমি তো ভোট আসলে আসি, আমি দীর্ঘদিন ধরে জানি। কিন্তু শেষের ছবিটা প্রাণ সজনী যৌথ আমি কাজ করেছি, টেলি ভাই আমি, হ্যাঁ, তখন কিন্তু ভুলি ভাই অঞ্জনা আপার সংসার ঠিক আছে, তারা বর্ণিতে ভালো থাকে। তারপরে হয়তো তাদের সংসার ভাঙছে, আর অলরেডি তাদের মেয়েদের তো একটা বাচ্চা হওয়ার টাইম থাকে, চলে গেছে অলরেডি। এখন এই ছেলেটাকে নতুন করে দেখি, কয়দিন দেখলাম আপা আপা বলে, আর একটু মানে ছেলে বলতে কি, আপনিও তো ছেলে, ও কিন্তু একটু আনস্মার্ট, মানে কি বলবো, মানে যে একটু মেলি মেলি। অঞ্জনা আপা বুলি ভাই তো স্মার্ট, তাদের সন্তান তো স্মার্ট হবে না। ছেলের মধ্যে একটু ঝামেলা আছে, লেখাপড়া করাইছে আপা, অতিরিক্ত কথা বলে, তো এগুলি আবার জানে ইসুফ, আমাদের ইসুফ একদম অঞ্জনা আপার চুল থেকে নখ পর্যন্ত জানে। আমি বললাম কি আমার মাথায় কিছু ঢুকে না, তুই বল কে। তারপরে শুনলাম পালকাই না পালছে। এইবার কথাটা বলি, যা শুনলাম আমি আমি আসতে পারি নাই ভাই, দিন ছোট, এক তো নামাজ পড়তে পড়তে চলে যায়। যখন শুনছি আসলে হয় নাই, আইসা হয়তো আমি পেতামও না। কালকে রাত্রে দাদার কথাটা শুনছি, এমনি মন খারাপ অঞ্জনা আপার জন্য। দাদার কথাটা শুই না, আমি তো মাইন্ড সেট করে নিচ্ছি যে আমার সব একদিকে আমার চাইতে হবে। তো যাই হোক আসলাম, কিন্তু আমি আসার আগে যখন জিগির করে দুরূদ শরীফ পরে আমি ইউটিউবে দেখতেছিলাম, এই ছেলের কথা বলার স্টাইল আমার ভালো লাগে নাই। একটা মানুষ আপনি বলেন ব্রেন স্ট্রোক করে 7 দিন বিছানার মধ্যে পটি মানে পায়খানা করতেছে, তার নিজের ছেলে যদি হতো সে ভালো রাখতে পারতো? সে শিল্পী সমিতিকে ফোন করে বলতে পারতো, বা আপার নাম্বারে সমস্ত সিনিয়র আর্টিস্টের নাম্বার আছে, কাউকে বলতে পারতো যে আমার অবস্থায় আপনারা আসেন, বলেন। যেই ফোন করে আম্মা ভালো আছে, যেই ফোন করে মানে ও চাইতেছিল মরে যাক, যা আছে আমার যেহেতু ছেলে পরিচয় দিয়েছে আমি নিয়ে নেই। তা আমার মনে হয় আমি গত সপ্তাহে ফোন দিয়েছিলাম, তাই না? ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, তারপরে ইউনিটেডে ভর্তি করলো, যেই জিজ্ঞেস করে জানার পরে আমি ভালো আছি, ঢুকতে দেয় না, যাই করতে দেয় না। আমার মনে হয় শিল্পী সমিতির একটা উদ্যোগ নিচ্ছে, এই ছেলে আপার যত স্ত্রী আছে উনি মরে গেছে, উনার এতিমকে দিয়ে দেয়। আপার একটা বোন আছে, আপন বোন, নাম হলো বুলু আপা, আমার সাথে খুব ভালো থাকে, উনি চলচ্চিত্রে আসে না, আপার সাথে মাঝে মধ্যে পিকনিক নিয়ে আসতো, আমার সাথে খুব খাতির। আমি যদি বুলু আপা যদি আমার ইন্টারভিউটা দেখে, আপন বোন বুলু আপা যদি আমার ইন্টারভিউটা দেখে, আমি চাই এই ছেলের বিরুদ্ধে ফ্যামিলির থেকে যে কোনো একটা আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং আপাকে আমি যে আল্লাহ ঠিক আছে মারা যাবে এটাই সত্য, কিন্তু ওনার প্রতি যে অবহেলা করা হয়েছে এটা সুস্থ বিচার আমি চাই অঞ্জনা আপার জন্য। কারণ অনেক অসহায় লোক ওনার জন্য মানে শেষ হয়ে গেল, একটু সাহায্য সহযোগিতা করতেন তিনি, এটা পেত। তা আমি চাই বুলু আপা আমার যদি ইন্টারভিউটা দেখে থাকে, আমি ইচ্ছা করে এই ক্যামেরার সামনে আসলাম। আমি চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরে কিন্তু ক্যামেরার সামনে আসি না, আমি লুকায় লুকায় থাকি। কি কাকা, আমি ইচ্ছা করে আজকে ক্যামেরার সামনে আসলাম, বুলু আপা আমার ইন্টারভিউ দেখলে মনির বিরুদ্ধে ব্যবস্থা নেই, কারণ তার বোনকে অর্ধেক মাস ছিল, বিচার হওয়া উচিত। এবং বাকি জীবনে ছেলে আপার নাম বিক্রি করে চলবো। আমি শুনতে পাইলাম ওর যে আপন মা, মানে ওই মনিরের যে আপন মা, সে মারা গেছে, সে লাশও সে দেখতে যায়নি, এইসব বললো আমাকে। সে গান শুনতেছে, তাইলে কি মন মানসিক, মানে ও দেখছে যে যাই আছে লুফানি, যতটুকু আছে লুফেনি। এটাও শুনছি আমরা যে হসপিটালে যখন মারা যায় সে নাকি বলছে যে আমরা ফ্রেশ হয়ে বাসা থেকে আসতেছি। হ্যাঁ, এই ধরনের চিন্তা আমরা আমাদের আনো আপার মেয়ে মুক্তি, ও যে কথাগুলি বলছে আমি ওর সাথে একমত। ও যা বলছে রাইট, কারণ আপনার একজন ব্রেন হ্যামার হওয়া রুগী কি করতে পারে, কি বলতে পারে, এটা আনো আপাই আছে। আমাদের আনো আপাই তো সামনে, কারণ ওই তো ওর মাকে নাড়াচাড়া করতেছে 3 বছর ধরে। একজন ব্রেন স্ট্রোকের রুগী কি SMS পাঠাতে পারে কাঞ্চন ভাইকে, জন্মদিনের শুভেচ্ছা দিতে পারে? সে কি বলবে সে তো জানবেই না। ইসুফ গেছে, ইসুফ বলে ও কে তুই ইসুফ, তাহলে বুঝেন সে কি করে SMS করে। ওভার স্মার্ট ছেলেটা, এক গাছের চামড়া যার গাছে লাগে না, এই ছেলে তার প্রমাণ। আমি ওর শাস্তি চাই। অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই ব্যাপারে কোনো সাহায্য যদি শিল্পী সমিতি চায় আপনারাও করবেন। একজন ভালো মানুষ, আল্লাহ ঠিক আছে ওনার আয়ও ছিল না, চিকিৎসা তো পেত, আল্লাহ রক্ষা করতেন। তো আল্লাহ তো নিজে নেমে আসে না, মানুষের মাধ্যমেই করায়।
সেই রাস্তাটা ওই ছেলে বন্ধ করে দিছে। এই জন্য আমার অনেক ঘৃণা। আর আপনারা বাংলাদেশের জনগণ, বাইরে যারা আমাদের বাংলা ভাষাভাষী মুসলিম অমুসলিম আছেন, আমাদের এই দুইজন শিল্পীর জন্য আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই, দোয়া করবেন ওনাদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কারণ দুইজনেই কিন্তু হিন্দু থেকে মুসলিম হয়ে কবরবাসী হয়েছে। আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।